ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? সিডর, আইলা দাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো হওয়ার মূল কারণ হলো মানুষের পাপ। জমিনে কি হয়? জমিনে হয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এগুলো হওয়ার মূল কারণ কি বলে? আমাদের পাপ। তাহলে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। আর ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ, আল্লাহ বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় এগুলো সব মানুষের হাতের কামাই। তবে যেই পরিমাণ পাপ আমরা করি ওই পাপ পরিমাণ শাস্তি আল্লাহ দেন না। এই দুনিয়ায়, এই জমিনে যেই পরিমাণ পাপ হয়, আল্লাহ তাআলা যদি ওই পাপের সমপরিমাণ শাস্তি দিতেন একটা মানুষও আমরা বেঁচে থাকতে পারতাম না। তাই আল্লাহ জানান, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করা, পরিপূর্ণ পাপের শাস্তি আল্লাহ দেন না। তাহলে একটু খেয়াল দেন, এই যে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ, তার মানে শাস্তি আল্লাহ দেন এর কারণ হলো আমাদের পাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া নয়, বরং আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ওই পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা ভূমিকম্প দেন, শাস্তি দেন, এর মূল উদ্দেশ্য হলো আমরা যেন পাপ থেকে ফিরে আসি। কিন্তু আফসোস, আপনারা এই ভূমিকম্প কতটুকু অনুধাবন করেছেন জানি না, কিন্তু ঢাকার অবস্থা ভূমিকম্পের পরে কোনো পরিবর্তন হয় নাই। এমনটা হয় নাই যে মসজিদে ওক্তিয়া নামাজে মুসল্লি বাড়ছে, সুদ ঘুষ দুর্নীতি চলে গেছে, এমন কোনো কিছু হয় নাই। বরং মানুষের অবস্থা হলো ওই লোহার মতো। কামার যখন লোহাকে পিটায়, লোহা একটা আওয়াজ করে, সে কেমন যেন বলে, ভাই কাবার, আমারে তুমি আগুনে পিটাইয়া, আগুনে পুড়াইয়া, এরপরে মজবুত হাতুড়ি দিয়ে পিটিয়ে দা বানাও, কোদাল বানাও, খুন্তা বানাও, আর যা বানাও না কেন, আমি লোহাই আছি, যেই সেই, আমারে পিটাইয়া পুড়াইয়া স্বর্ণ বানাতে পারবা না। তার মানে আমি যা আছি তাই। আমাদের অবস্থাও এরকম। আযাব আসতেছে, আমরা অনুধাবন করি না। আযাব আসতেছে, আমরা কোনো চিন্তা করি না। আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এখন বলতে পারেন, হুজুর, আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে কি সারা দুনিয়ায় ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপের কারণে আযাব আসবে এই খবর জানাইছেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার মানুষ থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। যতই খারাপ হোক, কিছু ভালো মানুষ তো থাকবে, তারা তো থাকবে, তারা তো আছে, এরপরে আমরা ধ্বংস হয়ে যাব। নবীজি বললেন, হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা পাপের আধিক্যের কারণে। একটা সমাজে, একটা জাতির মধ্যে, একটা রাষ্ট্রে যদি 90% মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, 5% মানুষ যদি ভালো থাকে, তারা যদি বেঁচে থাকার চেষ্টা করে, তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ফেরানোর, কিন্তু কেউ ফেরে না। এখন আল্লাহ যদি আযাব দেন, তাহলে ওই 95% পাপীর কারণে 5% ভালো মানুষ, এরাও আযাবে হয়তো ধ্বংস হয়ে যাবে। তবে হ্যাঁ, এই 5% মানুষ আযাব আসার কারণ নয়, কারণ তারা পাপ থেকে বেঁচেছে, পরিবারকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করেছে। তাদের অবস্থা অনুযায়ী তাদের প্রচেষ্টা ছিল মানুষকে পাপ থেকে ফেরানোর, কিন্তু মানুষ ফেরে নাই। তারা তো চেষ্টা করছে। হয়তো এই কারণে আল্লাহর কাছে বলার সুযোগ থাকবে, আল্লাহ, আমরা তো আযাব আসার কারণ ছিলাম না, হয়তো আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দিবে। তাই আমি আপনি যদি চিন্তা করি সবাই করতেছে তাই আমিও করব, এই চিন্তা বাদ দিতে হবে। সবাই করুক, আমি করব না, আমরা করব না, ইনশাআল্লাহ। তাহলে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। আর বেশি বেশি ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হলো পাপ। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক যুগ এক বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। আমরা মনে করি যে বরকত মনে হয় শুধু টাকা পয়সার মধ্যেই থাকে, না, প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত দরকার। যদি বরকত না থাকে ওই জিনিস অনেক হলেও কাজে লাগে না। হায়াতের মধ্যেও বরকত দরকার। এই সময়ের মধ্যে যদি বরকত না থাকে, বরকতহীন সময় দ্রুততার সাথে চলে যায়। এখন সময় বরকতময় হবে কিভাবে? এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে ওনার একটা বয়ানের সংকলন আছে। উনি বলেন সময় হলো রাবারের মতো। যেমন যদি ধরেন এটা একটা রাবার, এটা 10 ইঞ্চি আছে। 10 ইঞ্চি কয় ইঞ্চি? সজাগ আছেন তো? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ধরেন 10 ইঞ্চি একটা রাবার। আচ্ছা, এটারে আমি টান দিলাম একবারে, এবার হয়ে গেছে 100 ইঞ্চি। এই রাবারটা টান দেওয়ার পরে এটা যখন 100 ইঞ্চি হবে, বলেন তো এটা স্বর্ণ হবে না রূপা হবে? রাবারই থাকবে। তাহলে 100 ইঞ্চি যখন আছে, আমি যদি জিজ্ঞাসা করি ভাই এটা কি, বলেন তো কি বলবেন? আমি যখন সাইডা দিব এটা হবে 10 ইঞ্চি, আবার জিজ্ঞাসা করব ভাই এটা কি? রাবার। তাহলে দেখুন একটা রাবার সে টান দেওয়ার কারণে কতটা জায়গা খেলো, এটারেও বললাম রাবার, ছেড়ে দিলাম এটাও রাবার। সময়টা ঠিক এরকম। বলে সময় যদি বরকতময় করতে হয় তাহলে কি করতে হবে? বলে ওই সময়টা নেক কাজের দ্বারা অতিবাহিত করতে হবে। আর মনোবিজ্ঞানী যারা, এনারাও বলেন মানুষ যখন সময়কে অর্থবহ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, নেকের কাজে ব্যয় করে, ওই সময়টা তার মাইন্ড বলে এই সময়টা খুব ধীরে ধীরে যাচ্ছে। যেমন মানুষ যখন কোরআন শুনে, মানুষ কোরআন যখন শুনে বা কোরআন যখন পড়ে, অল্প পড়লেও মনে হয় অনেক সময় পড়তেছি। এই যে রোজার মাস, চাক্ষুষ দেখা বিষয়টা বলি, রোজার মাস বুজুর্গানে দিন ইমাম খতিব সাহেবরা খুব চেষ্টা করে যে সাধারণ মানুষ অন্য সময় যেমন তেমন কোরআন নাজিলের মাসে যেন একটু কোরআনের সাথে সবাই একটু সময় দেয়। যুবকদেরকেও নসিহত করে। এখন এক যুবক কোরআন নিয়ে বসছে, মনে করেন জোহরের পর কোরআন নিয়ে বসছে, 5টা মিনিট পর কোরআন শরীফ রাইখা উঠে গেছে। যে হাফেজ না, আলেম না, হাফেজ হইলে যেই দ্রুত পড়তে পারবে, হাফেজ না আলেম, তার জন্য ওই দ্রুত পড়া কঠিন। তাহলে যিনি আওয়াম মানুষ তার জন্য দ্রুততার সাথে পড়া আরো কঠিন। তা 5 মিনিটে পড়তে পারবে 1 পৃষ্ঠা, সাধারণ মানুষ সহি শুদ্ধভাবে পড়ছে, 5 মিনিট পরে কোরআন শরীফ রেখে যুবক বের হয়ে যাচ্ছে। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, মানে আমি এটা উদাহরণ দিচ্ছি আর কি, মনে করেন এই জিজ্ঞাসা করতেছে যে যুবক কি হইলো, পড়া শেষ? হুজুর অনেক সময় পড়ছে হুজুর, কিন্তু পড়ছে কয় মিনিট? হুজুরে বলেন না কয় মিনিট? হুজুর অনেক সময় পড়ছি। আর একটু পড়ো। হুজুর একভাবে বসে থাকতে থাকতে মাজা, কোমর, পা সব ব্যথা হয়ে গেছে। তারপরে বলে হুজুর একভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। অথচ সে কোরআন নিয়ে বসছে, তাকায়া ছিল, পড়ছে কয় মিনিট? 5 মিনিট, কিন্তু মনে হচ্ছে অনেক সময়। এখন এই আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাহির হয়েছে, কিছু লোক আছে মোবাইল অনেক সময় প্রয়োজন, যাদের প্রয়োজন ভালো, অনেক অফিসিয়াল কাজ করে মোবাইলে, অনেকের ব্যবসা পুরোটা নিয়ন্ত্রণ হয় মোবাইলের মাধ্যমে, অনেকে শিক্ষার অনেক বিষয় মোবাইলের মাধ্যমে হয়, দেখা যায় অনলাইনে ক্লাস করতেছে, অনেকে তার কাছে ফিডব্যাক জানতে চাচ্ছে, প্রশ্ন করতেছে, জবাব দিচ্ছে, মোবাইল টিপা লাগে। আমি যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ যোগাযোগ করা লাগতেছে, জবাব দিচ্ছি। এর অর্থ এটা নয় যে আমি একবারে বৈশা বৈশা সব ওই ভিডিও দেখতেছি আর এই করতে, ও টাইম নাই। এখন আমাদের অধিকাংশ যুবক তরুণ ভাই মোবাইল টিপে একেবারে বিনা প্রয়োজনে। কোরআন শরীফ 5 মিনিট পড়তে কষ্ট হয়েছে, মসজিদ থেকে বাইর হয়ে এবার মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ কি আসমানের দিকে তাকায় তাকায় টিপে নাকি? তাকায় টিপতে হয় না, একভাবে বসে থেকে টিপতেছে, একেবারে চোখের পলকে 3 ঘন্টা পার হয়ে গেছে।
3 ঘন্টা পার হয়ে গেছে, ততক্ষণ উনি মোবাইল বন্ধ করেন নাই যতক্ষণ ইন্টারনেট আর ব্যাটারির চার্জ শেষ হয় নাই। এখন বলুন তো, এই যে 3 ঘন্টায় ওনার চোখও ব্যথায় নাই, মাজাও ব্যথায় নাই, কষ্টও হয় নাই, কিন্তু সময় চলে গেছে কতক্ষণ? ফোনটা বন্ধ হওয়ার সাথে সাথে আরে আর একটু থাকলেই কাজটা হয়ে গেছে। অথচ দেখুন, কোরআন পড়ছে 5 মিনিট, জান বের হয়ে যাওয়ার উপক্রম। এই 5 মিনিট যে কোরআন পড়ছে, যদি তার কোরআন তিলাওয়াত করতে গিয়ে কষ্ট হয়ে থাকে, ওই কষ্টের কারণে সে সওয়াব পেয়েছে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে না যে কোরআন তিলাওয়াতে মাহের দক্ষ, তার সম্মান তো অন্যরকম সম্মান, সে ফেরেশতাদের কাতারে থাকবে। আর যে কোরআন পড়তে গিয়ে কষ্ট হবে, ওই তাতাউ পড়তে কষ্ট হয়, জবানে বাদে, উচ্চারণ ঠিকমতো হয় না, তার সওয়াব দ্বিগুণ। একটা হলো তিলাওয়াতের, আর একটা হলো ওই কষ্টের, ঠিক কিনা? ওই যে কোরআন পড়তে গিয়ে কোমর ব্যথায় যদি বলে, এই কারণেও সওয়াব আছে। কোরআন পড়তে গিয়ে জবানে কষ্ট হচ্ছে, সওয়াব আছে। এই যে কষ্টের কারণেও সওয়াব। এই 5 মিনিটে যেই কয়টা অক্ষর সে পড়েছে, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি পেয়েছে। 5 মিনিটে যেই পরিমাণ সওয়াব পাইল, বলুন তো সওয়াব তো বহুদূর। ওই 3 ঘন্টা মোবাইল টিপে আখিরাতের লাভ বাদ দেন, দুনিয়ার কোন বৈধ লাভ তার হয়েছে? কোনো লাভ হয়েছে? অথচ এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই হায়াতের প্রতিদিনের অর্ধেক সময় কেউ 4 দোকানে কাটায়, কেউ মোবাইলে কাটায়। এই যে অর্ধেক সময় আমি কাটাচ্ছি হায়াতের 24 ঘন্টার 12 ঘন্টা, আমি যে কাটাচ্ছি, আমাকে একটু হিসাব করা দরকার যে এই 12টা ঘন্টা আমি ব্যয় করতেছি এই পৃথিবীর সবচাইতে দামি নেয়ামতগুলোর মধ্যে একটা নেয়ামত। এই দুনিয়াতে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো হায়াত। কি জোরে বলেন তো? হায়াত দামি এক নেয়ামত। বেশি সময় কষ্ট আর দিব না, কারণ গরমের দিন, ওয়াজ শুনতেও কষ্ট, করতেও কষ্ট। শীতের সময় রাত লম্বা থাকে, ফজরের নামাজ নিয়ে কোনো রিস্ক নাই, একেবারে 6:30টায় ফজরের নামাজ পড়া যায়, আবার কিছু কিছু জায়গায় 6:45টায়ও পড়া যায়। এখন বিষয়টা কি, এখন তো রাত ছোট, আবার 11:20 বেজে গেছে, আমার 10-12 মিনিট সময় একটু দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে দেখুন, এই দুনিয়ার সবচেয়ে দামি নেয়ামতগুলোর মধ্যে একটা নেয়ামত হলো হায়াত, সময়। কেন? মানুষ মারা যাবার পরে কথা বলে। কি কথা বলে? যা বলে এটা আমরা শুনতে পারি না। যদি শুনতে পাইতাম, নবীজি বলেন দুনিয়ার মানুষ ভয়ে কাফন দাফন বাদ দিয়ে দিত। হাদিসের মধ্যে আসছে, নেককার এক ধরনের কথা বলে, বদকার আর এক ধরনের কথা বলে। আবার কোরআনে আল্লাহ তাআলা একদল মানুষের কথা জানায় দিয়েছেন, যেই মানুষগুলো দুনিয়ার হায়াতে নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, ওরাও মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি বলে?